নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে ভারতীয় ফুটবলের পাশাপাশি আইএসএল এ মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমাদের জাতীয় দলের আজকের ম্যাচ মানে ইন্ডিয়া ভার্সেস কাতারের মধ্যে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ নিয়ে কিছু আলোচনা করা যায়। তো আজ আমাদের ভারত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কাতারের বিরুদ্ধে, কাতারের ঘরের মাঠে রাত 9:15 থেকে। ভারতকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে হলে আজকের ম্যাচ থেকে জয় না হলেও ম্যাচটা অন্তত ড্র করতেই হবে। আর এর পাশাপাশি আজ রাত 11:15 থেকে আফগানিস্তান ভার্সেস কুয়েতের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাও যাতে ড্র হয় সেটাই কিন্তু শেষ পর্যন্ত কামনা থাকবে সকল ভারতবাসীর কাছে। কারণ আজ যদি ভারত কাতারের বিরুদ্ধে ম্যাচটা ড্র করে এবং কুয়েত ভার্সেস আফগানিস্তানের ম্যাচটা ড্র হয় তাহলেই কিন্তু ভারত পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। আর আজকের ম্যাচটা ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এর পাশাপাশি আমাদের জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাকেরও আজকের ম্যাচ কিন্তু ভাগ্য নির্ধারিত একটা ম্যাচ হতে চলেছে। কারণ ভারত যদি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে না পারে তাহলে কোচ ইগোর স্টিম্যাক নিজেই বিদায় নিয়ে নেবেন আমাদের জাতীয় দল থেকে, তেমনটাই তিনি জানিয়েছেন। তো এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে আলোচনা করা যায়, তো আজকের ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখানো হবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে ফ্যানকোড অ্যাপে 25 টাকা ম্যাচের পাস নিয়ে আজকের ম্যাচটা তোমরা দেখতে পাবে। আর এর পাশাপাশি এখনও পর্যন্ত যেমনটা আপডেট, আজকের ম্যাচের লাইভ টেলিকাস্টটা টিভিতে করা হবে না। তবে অন্য ম্যাচের মতন যদি এই ম্যাচেরও ফ্রি লাইভ লিঙ্ক আমি পেয়ে থাকি তাহলে আজকের ম্যাচটা শুরু হওয়ার পরে কিন্তু ফ্রি লাইভ লিঙ্কটা পোস্ট করে দেওয়া হবে। তো যাক, এবার যদি আজকের ম্যাচের জন্য আমাদের ভারতের প্রবাবেল লাইন আপ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো কোচ ইগোর স্টিম্যাক জানিয়েছেন তিনি এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন করতে চলেছেন। যেমন অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ এদের দুজনের গত ম্যাচের পারফরমেন্স দেখে তেমন একটা সন্তুষ্ট হতে পারেননি কোচ ইগোর স্টিম্যাক। সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ এদের দুজনকে আজকের ম্যাচের প্লেইং 11-এ নাও রাখতে পারেন কোচ ইগোর স্টিম্যাক। এর পাশাপাশি সুনীল ছেত্রীর পরিবর্তন হিসাবে বিক্রম প্রতাপ সিং অথবা মানবীর সিং এদের দুজনের মধ্যে কেউ একজন স্টার্ট করতে পারে। এর পাশাপাশি গতকাল মার্কাস মার্গুলাও জানিয়েছেন নিখিল পূজারি একটু চোট পেয়েছে, সেক্ষেত্রে দলের রাইট ব্যাক পজিশনেও কিন্তু চেঞ্জ আসতে পারে। আর সুনীল ছেত্রীর পরিবর্তন হিসাবে জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে এই ম্যাচের জন্য গুরপ্রীত সিং সান্ধুকে নির্ধারিত করা হয়েছে। তো যাই হোক, এই ম্যাচের জন্য কোচ ইগোর স্টিম্যাক 4-3-3 ফরমেশনে আজকে দল নামাতে চলেছে, যেখানে গোলকিপার পজিশনে এই ম্যাচে দেখা যাবে গুরপ্রীত সিং সান্ধুকে, চারের ডিফেন্সের লেফট ব্যাকে দেখা যাবে জয় গুপ্তাকে এবং দুজন সেন্টার ব্যাকে দেখা যাবে আনোয়ার আলী এবং রাহুল বেগেকে, এবং রাইট ব্যাকে যদি শেষ পর্যন্ত নিখিল পূজারি অ্যাভেলেবেল থাকতে না পারে তাহলে মেহতাব সিং অথবা নরেন্দ্র গাহলটকে দেখা যেতে পারে। তো এবার যদি মাঝমাঠ নিয়ে আলোচনা করা যায়, তো মাঝমাঠে যদি অনিরুদ্ধ থাপাকে আজকের ম্যাচের স্টার্টিং লাইন আপে না রাখে তাহলে সুরেশ সিং ওয়ানজামের সাথে জিকসন সিংকে দেখা যেতে পারে। আর অ্যাটাকিং মিডে সাহাল আব্দুল সামাদকে দিয়ে স্টার্ট না করালে ব্র্যান্ডন ফার্নান্ডেসকে দেখা যাবে। তো যাক, এবার যদি আপফ্রন্ট নিয়ে আলোচনা করা যায়, তো আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন গোলাসোকে এবং রাইট উইংয়ে দেখা যাবে ছাং থেকে। আর স্ট্রাইকার পজিশনে বিক্রম প্রতাপ সিং অথবা মানবীর সিং এদের দুজনের মধ্যে যে কেউ একজন স্টার্ট করবে। তো যাক, এইরকমই কিন্তু একটা প্লেইং 11 আজকে নামাতে চলেছে কোচ ইগোর স্টিম্যাক। তো তোমাদের মতে আজকের ম্যাচের স্ট্রাইকার পজিশনে বিক্রম প্রতাপ সিং নাকি মানবীর সিং কাকে দিয়ে স্টার্ট করালে বেস্ট হবে, এবং আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে আমার জন্মদিন, সেক্ষেত্রে শেষ পর্যন্ত যদি জানতে পারি ভারত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের জন্য শেষ পর্যন্ত কোয়ালিফাই করে গেছে তাহলে এটাই কিন্তু একটা বেস্ট গিফট হবে আমার জন্মদিনের। তো যাক, এবার যদি ক্লাব ফুটবল নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম উঠে আসছে মোহনবাগান দলের গত মরশুমের ভারতীয় সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে। তো গত মরশুমে কোচ জুয়ান ফেরান্ডো ক্লিফোর্ড মিরান্ডাকে দলে নিয়ে এসেছিল তার সহকারী কোচ হিসাবে। তবে জুয়ান ফেরান্ডোর বিদায়ের পর ক্লিফোর্ড মিরান্ডারও মোহনবাগান দলের ভূমিকা বেশ কমতে শুরু করে, কারণ কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তার সহকারী কোচ হিসাবে ম্যানুয়েল কাসকালারনাকেই বেশি প্রাধান্য দিতেন, যার ফলে বহুদিন আগে থেকেই ক্লিফোর্ড মিরান্ডার মোহনবাগান দল ছাড়ার একটা সম্ভাবনা উঠে এসেছিল। এবং গত কয়েকদিন ধরে যেমনটা জানা গেছে ক্লিফোর্ড মিরান্ডাকে দলে নিতে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে ক্লিফোর্ড মিরান্ডার মোহনবাগান দল থেকে বিদায় নেওয়ার পর ক্লিফোর্ড মিরান্ডার পরিবর্তে কোন কোচকে নিযুক্ত করবে ক্লিফোর্ড মিরান্ডার জায়গায় সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় ছিল। তবে এই মুহূর্তে যেমনটা আপডেট জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকা আর এক ভারতীয় কোচ বাস্তব রায়কে ক্লিফোর্ড মিরান্ডার পরিবর্তে নিয়ে আসতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই বাস্তব রায় এর আগেও মোহনবাগানের সিনিয়র দলের সাথে নিযুক্ত ছিলেন, যখন এর আগে অ্যান্তোনিও লোপেস আবাস মোহনবাগান দলের হেড কোচের পদে নিযুক্ত ছিলেন।
তবে তারপর বাস্তব রায়কে মোহনবাগানের জুনিয়র দলের দায়িত্বে পাঠানো হয়। তবে আবারও যেমনটা আপডেট উঠে এসেছে, আগামী মৌসুমে বাস্তব রায়কে আবারও মোহনবাগানের সিনিয়র দলে প্রমোট করা হতে পারে এবং ডেগ্গি কার্ডোজোকে মোহনবাগানের সমস্ত জুনিয়র দলের দায়িত্বে নিযুক্ত করা হতে পারে, তেমনটাই আপডেট। তো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগানের জুনিয়র দলের হেড কোচ হিসাবে ডেগ্গি কার্ডোজো চূড়ান্ত হয়ে গেছে এবং ডেগ্গি কার্ডোজো গতকাল থেকেই মোহনবাগান দলকে সিএফএল এর জন্য অনুশীলন করাবেন, তেমনটাই কিন্তু গত দুদিন আগে তোমাদের জানিয়েছিলাম। তো ঠিক সেই আপডেট মতনই গতকাল মোট 30 জন প্লেয়ারকে নিয়ে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে ডেগ্গি কার্ডোজোর নেতৃত্বে সিএফএল এর জন্য কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগানের জুনিয়র দল। তো এই ডেগ্গি কার্ডোজো এর আগে যখন তিনি এটিকে দলের সাথে যুক্ত ছিলেন, তখন এই ডেগ্গি কার্ডোজোর হাত ধরেই সুমিত রাঠি, ফারদিন আলী মোল্লা, অভিষেক সূর্যবংশীদের মতন প্লেয়াররা উঠে এসেছিল। সেক্ষেত্রে আশা করব এই সমস্ত প্লেয়ারদের মতনই ভবিষ্যতে আরও তরুণ প্লেয়ারদের তৈরি করে মোহনবাগানের সাপ্লাই লাইনকে আরও স্ট্রং করে যেন তুলতে পারেন ডেগ্গি কার্ডোজো। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও ক্লিফোর্ড মিরান্ডার পরিবর্তন হিসাবে বাস্তব রায়কে নিযুক্ত করাটা কি সঠিক সিদ্ধান্ত মোহনবাগান ম্যানেজমেন্টের, নাকি শঙ্করলালের মতন অভিজ্ঞ কোচকে নিযুক্ত করলে ভালো হতো? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 22 বছর বয়সী ভারতের লেফট ব্যাকের প্লেয়ার জয় গুপ্তাকে নিয়ে। 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই তরুণ প্রতিভাবান প্লেয়ার জয় গুপ্তা কোচ মানালো মার্কুয়েজ রোকার হাত ধরে এফসি গোয়ার জার্সিতে নিজেকে মেলে ধরেছিলেন গত মরশুমে, যার ফলে জয় গুপ্তার মতন তরুণ প্রতিভাবান প্লেয়ারকে দলে পেতে আসরে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব নেমে পড়েছিল এবং মোহনবাগানের সাথেও এই জয় গুপ্তার একটা লিঙ্ক আপের খবর বেশ জোরালোভাবে জানা গেছিল। তবে প্রতিনিয়তই তোমাদের জানিয়ে এসেছিলাম মোহনবাগানের সাথে জয় গুপ্তার অফিসিয়ালিভাবে কোনোরকম লিঙ্ক আপ হয়নি, মানে মোহনবাগান ম্যানেজমেন্ট জয় গুপ্তাকে দলে নেওয়ার বিষয়ে কিন্তু কোনোরকম ইনকোয়ারি করেনি। কারণ সুভাশিস বোস যতদিন ভালো পারফরমেন্স করতে পারবে, তারপর সুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের জুনিয়র দল থেকে আমানদীপকে তৈরি করে নিতে চাইছে। আর গতকাল যেমনটা জানা গেছে, এই জয়গুপ্তার সাথে আরও 3 মরশুমের চুক্তি বৃদ্ধি করতে চলেছে কিন্তু এফসি গোয়া ম্যানেজমেন্ট। আর জয়গুপ্তাও এফসি গোয়া ম্যানেজমেন্টের এই প্রস্তাবে রাজি হয়ে গেছে, তেমনটাই খবর। তো এর আগে এক বড় চ্যানেল থেকে তারা জানিয়েছিল জয়গুপ্তা মোহনবাগান দলে প্রায় চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম জয়গুপ্তা মোহনবাগান দলে আসছে না। আশা করি তোমাদের মনে আছে সেই আপডেটটা। তো যাই হোক, কোচ মানালো মার্কুয়েজ রোকার আন্ডারে জয়গুপ্তা যেন নিজেকে আরও মেলে ধরতে পারে সেই আশাই করব। কারণ আমাদের জাতীয় দলে আকাশ মিশ্রা, সুভাশিস বোসেদের পর ভালো কোনো ভরসাযোগ্য লেফট ব্যাক পজিশনের প্লেয়ার কিন্তু তেমন একটা নেই। তো বন্ধুরা, তোমাদের মতে ভবিষ্যতে সুভাশিস বোসের রিপ্লেসমেন্ট হিসাবে জয়গুপ্তা বা আকাশ মিশ্রাকে মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট করা উচিত, নাকি আমানদীপ সিংয়ের মতন জুনিয়র প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্টের ভবিষ্যতের জন্য তৈরি করে নেওয়াটা বেস্ট হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা মোহনবাগান দলের আপকামিং সিজনে ভারতীয় প্লেয়ারের সাইনিং নিয়ে। তো ইতিমধ্যেই মোহনবাগানের সাথে বেশ কিছু ভারতীয় প্লেয়ারের নাম কিন্তু জোড়া হয়েছে। তবে প্রতিনিয়তই তোমাদের জানিয়ে এসেছি মোহনবাগান ম্যানেজমেন্ট আপকামিং সিজনের জন্য তারা কিন্তু নতুন ভারতীয় প্লেয়ারদের ওপর তেমন একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, কারণ ইতিমধ্যেই মোহনবাগানের ভারতীয় স্কোয়াড কিন্তু কমপ্লিট রয়েছে। আর গতকাল এমবিএফটি তারাও কিন্তু জানিয়েছে আপকামিং সিজনের জন্য মোহনবাগান দলে একজন ভারতীয় প্লেয়ার আসতে পারে। সেক্ষেত্রে আমরা বেশ কিছুদিন আগে যে আপডেটটা তোমাদের মধ্যে শেয়ার করেছি, সেই আপডেটটাই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সোর্স মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে মোহনবাগান দলের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যে একবার নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে এসছে আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচ নিয়ে। তো তোমরা জানো আপকামিং সিজনে মোহনবাগান দলে একজন নতুন হেড কোচ আসতে চলেছে, কারণ অ্যান্তনি লোপেস আবাসের বর্তমান হেলথ কন্ডিশনের দিকে নজর রেখে তার পরিবারের লোকজনরা আর কোচ অ্যান্তনি লোপেস আবাসকে আপকামিং সিজনে কোচিং করাতে দিতে চাইছেন না। এবং এর আগেই তোমাদের জানিয়েছি ইতিমধ্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলের নতুন হেড কোচকে চূড়ান্ত করে নিয়েছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রান্সফার মার্কেটে এতটাই চুপিসারে কাজ সারছে, সেই কারণে কিন্তু সেই নতুন কোচের নামটা কিন্তু এখনও কিন্তু তেমন একটা কেউই জানে না মোহনবাগান ম্যানেজমেন্টের লোকজন ছাড়া। আর সেই কারণে যতদিন না পর্যন্ত নতুন কোচের নামটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু ট্রান্সফার মার্কেটে বিভিন্ন কোচের নাম রিউমার হিসাবে ছড়াবে, আর এটা কিন্তু স্বাভাবিক। তো ইতিমধ্যে অ্যান্দ্রে ভিলাস বস, অস্কার ব্রুজন, ডিয়াগো অ্যালেন্সোর মতন কোচের নাম মোহনবাগানের সাথে জোড়া হয়েছে। তো ঠিক সেই মতনই আইএসএলের আর এক পরিচিত কোচ মানে কেরালা ব্লাস্টার এফসি দলের প্রাক্তন হেড কোচ ইভান ভুকোমানোভিকের নামও গত কয়েকদিন ধরে জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে। তো 46 বছর বয়সী সার্বেরিয়ান কোচ এই ইভান ভুকোমানোভিক 2021 সাল থেকে কেরালা ব্লাস্টার এফসি দলের হেড কোচে নিযুক্ত ছিলেন। কেরালা ব্লাস্টার এফসি দলকে তিনি মোট 68টা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যেখানে 29টা ম্যাচে জয়, 28টা ম্যাচে হার এবং 11টা ম্যাচ ড্র করিয়েছেন তিনি কেরালা ব্লাস্টার এফসি দলকে। তো কেরালা ব্লাস্টার এফসি দলকে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করাতে না পারলেও বিগত কয়েক মরশুমে আইএসএলে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলকে বেশ সফলতা এনে দিয়েছে এই ইভান ভুকোমানোভিচ।
তবে গত 2 মরশুমেই কেরালা ব্লাস্টার এফসি দলের স্টার বিদেশি অ্যাড্রিয়ান লুনার চোটের কারণে শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার এফসি দলকে বেশ সাফার করতে হয়েছে, যার ফলে কেরালা ব্লাস্টার এফসি আইএসএলে কিন্তু তেমন একটা সফলতা পায়নি। ইভেন গত মরশুমেও কেরালা ব্লাস্টার এফসি দলের বেশিরভাগ বিদেশিরই চোটের কারণে কেরালা ব্লাস্টার এফসি দলকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত ইভান বুকোমানোভিচকে স্যাক করে দেয় কেরালা ব্লাস্টার এফসি। তবে কেরালা ব্লাস্টার এফসিকে ইভান বুকোমানোভিচ চ্যাম্পিয়ন করাতে না পারলেও ইভান বুকোমানোভিচের ম্যাচ রিডিং বা তরুণ প্লেয়ারদেরকে নিয়ে তিনি যেমনভাবে কাজ করেছেন তাতে ইভান বুকোমানোভিচকে আইএসএলের সেরা কোচেদের তালিকায় কিন্তু রাখা যেতেই পারে। তো ইভান বুকোমানোভিচের সাথেই মোহনবাগানের একটা লিঙ্ক আপ গত 2 দিন আগে থেকে কিন্তু জানা যাচ্ছে। তবে আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচের পদে ইভান বুকোমানোভিচ নিযুক্ত হচ্ছেন নাকি ইন্ডিয়ান সয়েলের নতুন কোনো কোচ আনছে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা জানার জন্য আমাদের কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করে থাকতে হবে। তবে আমি যতদূর জানতে পেরেছি মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন একজন হাই প্রোফাইল স্প্যানিশ হেড কোচকে নিযুক্ত করতে চলেছেন। তবে শেষ পর্যন্ত গিয়ে আমি ভুল হতে পারি, কারণ মার্কাস মার্গুলাও বা মেরিনার সেরিনা এই 2 জন ছাড়া আর কারোর কাছেই কিন্তু সঠিক কোনো আপডেট নেই মোহনবাগানের হেড কোচের বিষয়ে। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট যে কোচকেই নিয়ে আসুক না কেন সেই কোচ কিন্তু মোহনবাগান দলকে বেশ ভালোভাবেই নেতৃত্ব দিতে পারবেন। কারণ যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্টের আসন্ন মরশুমের মূল লক্ষ্য হচ্ছে ACL2, সেক্ষেত্রে ACL2 এ ভালো ফলাফল করার জন্য বেস্ট প্লেয়ারদের পাশাপাশি বেস্ট কোচকেও কিন্তু নিয়ে আসবে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা কিন্তু সমর্থকরা আশা করতেই পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচের হট সিটে কোন হেড কোচ নিযুক্ত হতে চলেছেন। তো বন্ধুরা, তোমাদের মতে ইভান বুকোমানোভিচের মতন কোনো আইএসএল এক্সপিরিয়েন্সড কোচ আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচ পদে নিযুক্ত হলে ভালো হবে, নাকি নতুন কোনো কোচ নিযুক্ত হলে ভালো হবে যে ভারতীয় মাটিতে প্রথমবার? তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।